মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের উপর হামলা চালানো হয়েছে। সম্প্রতি বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঘটে এ ঘটনা। হামলাকারীরা ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে আহত হন দলের একাধিক নেতাকর্মী। প্রায় ৮ বছর পর সম্প্রতি ভোটের মধ্য দিয়ে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রাত 9:45টার দিকে সুমির উদ্দিন স্মৃতি কলেজ মাঠে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সূত্রপাত ঘটে উত্তেজনার। ফল প্রকাশের দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মির্জা ফয়সাল আমিন সহ জেলা বিএনপির নেতাদের 2 ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এবং ঘোষণা না দেওয়া পর্যন্ত কাউকে যেতে না দেওয়ার হুমকি দেন। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ফলাফল ঘোষণা করলেও গাড়িতে ওঠার সময় তার উপর চড়াও হন দলীয় বিক্ষুব্ধ অংশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এ সময় ফয়সাল আমিনকে লক্ষ্য করে চেয়ার ও বাঁশ ছোড়া হয় এবং তার গাড়িতে হামলা চালানো হয়। ভিডিও ফুটেজেও হামলার চিত্র স্পষ্টভাবে ধরা পড়ে। গাড়ির মালিক ও ফয়সাল আমিনের সফরসঙ্গী জানান, তার গাড়িটি ভাঙচুর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা এর আগেই সরে পড়ে। এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানার ওসি জানান, তারা ঘটনার তদন্ত শুরু করেছেন।